আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার কাজ গতকাল থেকেই শুরু হয় এবং আজকে আরো বুলডোজার দিয়ে চলবে পার্টি অফিস ভাঙার কাজ। রাতভর পার্টি অফিস থেকে এরই মধ্যে বের করা হয়েছে জিনিসপত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার ৫ তলার এই কার্যালয় গতকাল থেকে আমরা দেখেছি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে এবং একের পর এক বুলডোজার নিয়ে আসা হয়। গতকাল সকাল থেকে একেবারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল এই কার্যালয়টিকে, আর এরপরই শুরু হয় এই কার্যালয় ভাঙার কাজ এবং যেটা জানা যাচ্ছে যে আজকেও চলবে বুলডোজার দিয়ে পার্টি অফিস ভাঙার কাজ। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, গতকালই আমরা সকাল থেকে দেখেছিলাম একেবারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাভ হয়ে গিয়েছিল, এই কার্যালয়কে ঘিরে ফেলেছিল তারা এবং একই সঙ্গে এরপর বুলডোজার নিয়ে আসা হয় এবং তারপর শুরু হয় পার্টি অফিস ভাঙার কাজ। আজকেও সেই কাজ চলবে। সকাল থেকে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, গতকালকে সকাল থেকে দেখেছিলাম আমরা যে ছবি পুলিশের অ্যারেঞ্জমেন্ট এবং তারপর দুপুরবেলার পর আমরা দেখি যে ভাঙার কাজ শুরু হয় এবং তার পরবর্তীকালে রাতভর গতকালকে এই যে অফিসটি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়, সেই কার্যালয়ের সমস্ত জিনিসপত্র সেই প্রচুর পরিমাণে ছিল সেগুলোকে বের করা হয়েছে। কার্যালয়টা কেমন? কার্যালয়টা হচ্ছে, আমি নিচের দিকে যে ফ্লোর সেই ফ্লোরটা দেখাচ্ছি, আমার সহকর্মী দীপ্তেন্দুকে দেখাতে বলছি। এইরকম ঠিক ৫টা তলায় এইরকম একের পর এক এইরকম কিন্তু রুম রয়েছে, যে রুমে প্রচুর ফার্নিচার এছাড়া হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ সেই সবটা রাখা ছিল এবং এখান থেকে হচ্ছে রাতভর গতকালকে প্রচুর সংখ্যায় লেবার লাগিয়ে, মিস্ত্রি লাগিয়ে তারা কিন্তু এখান থেকে হচ্ছে সমস্ত যে জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র এখান থেকে বের করে নিয়ে গেছে। বর্তমানে এখানে হচ্ছে যে বিল্ডিংটি রয়েছে ৫ তলা, সেটা সম্পূর্ণভাবে খালি করা হয়েছে এবং তার পাশাপাশি দেখাবো যে এখানে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ পর আবারও পুরোদমে যে ভাঙার কাজ সেটা শুরু হবে। দেখতে পাচ্ছ যে গেট, সেই গেটের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অবস্থায় রয়েছে এবং বাইরের দিকে দেখছি সিভিল ডিফেন্সের যারা তারা এখানে উপস্থিত রয়েছেন। বাইরের দিকে ছবিটা দেখাবো যেখানে হচ্ছে যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে কালকে দেখেছিলাম যে ভাঙার কাজ শুরু হয়েছিল, সেই রকমভাবে সামনের দিকে সেই ভাঙা যে অংশটা ভাঙা হয়েছিল সেই অবস্থাতেই রয়েছে এবং কিছুক্ষণ পর, আর যেমনটা জানতে পারছি পুলিশ সূত্রে, যে কিছুক্ষণ পরে পুলিশের দাবি যে এখান থেকে সমস্ত জিনিস তারা বের করে নিয়ে গেছেন এবং আবারও আজকে কিছুক্ষণ পর সেই ভাঙার কাজ সেটা কিন্তু শুরু হবে। এটা হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে কার্যালয়, এই কার্যালয় একেবারে গতকাল আমরা দেখেছি বুলডোজার চলতে, গতকালকে দেখেছি হাতুড়ির ঘা পড়তে এবং তার পরবর্তীকালে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে পুলিশের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং কিছুক্ষণ পর ভাঙার কাজ শুরু হবে, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেভাবে বুলডোজার চালিয়ে গতকাল থেকে ভাঙার কাজ শুরু হয়েছিল, আজও কিন্তু পুলিশ, কেন্দ্র বাহিনী, সিভিল ডিফেন্সের কর্মীরা তারা এসেছেন ঘটনাস্থলে। আর কিছুক্ষণের মধ্যে ভাঙার কাজ শুরু হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই সাংসদ কার্যালয়ে ভাঙা নিয়ে কি বলেছিলেন গতকাল, শোনাবো। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারা 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রত্যেকটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে এবং এ প্রসঙ্গে পুর এবং নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে কেউই তো আইনের ঊর্ধ্বে নন। কি বলেছেন তিনি, শোনাবো। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটা সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। আমরা ইলিগাল বিল্ডিং তারাতলার মতো ঘটনা আমরা আর হতে দেব না।
ডিকসন বাউন্সের নামে বহুতলকে বানানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়, এমনই দাবি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সূত্রে। বেআইনি নির্মাণের অভিযোগ এবং সেই নির্মাণের অভিযোগে গতকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয় ভাঙা হচ্ছে। 3টি জেসিবি নিয়ে আসা হয়েছিল গতকাল এবং একেবারে বুলডোজার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় ভাঙা হয়। গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে একে একে এই কার্যালয়ের মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল সেই রাতভর পার্টি অফিস থেকে জিনিসপত্র বার করা হয়েছে। এই 5তলা কার্যালয় অ্যাকশনে নামে বুলডোজার। 5তলা অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখান থেকেই তিনি তার সংসদীয় কাজকর্ম পরিচালনা করতেন। বেআইনিভাবে তৈরি হয়েছে এই 5তলা বিল্ডিং, এমনই অভিযোগ। আর তারপরে ভাঙার সিদ্ধান্ত প্রশাসনের। তারা এখানে থেকে এর আগে 15 জুলাই শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তার প্রতিনিধিরা সেই শুনানিতে উপস্থিত ছিলেন। কাল সকাল থেকেই চলছে অফিস ভাঙার কাজ। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি অভিযোগ করছেন যে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এই সংসদীয় কার্যালয়। বেকারি পুড়িয়ে একেবারে তালা মেরে সেখানে এই 5তলা বিল্ডিং গড়ে তোলা হয়েছে। আর তারপরে বুলডোজার দিয়ে এই পার্টি অফিস ভাঙার কাজ শুরু হয়েছে গতকাল থেকে। সাংসদ শতাব্দী রায় কি বলেছেন শোনাব। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। এবং আজ সকাল থেকে আমরা যেটা দেখতে পেলাম যে বুলডোজার দিয়ে ভাঙার কাজ আজও হবে, এবং গতকালও সকাল থেকে যে প্রস্তুতির ছবি দেখা গেছিল বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হওয়ার আগে সকাল থেকে একেবারে প্রচুর সংখ্যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে মোতায়েন হন, এবং এরপর দমকল বাহিনীকে আনা হয়। একে একে শুরু হয় বুলডোজার দিয়ে পার্টি অফিস ভেঙে ফেলার কাজ। প্রথমে বাইরে থেকে ভাঙার কাজ শুরু হয়, আর এরপরে যে তালা ঝোলানো ছিল এই কার্যালয়ে সেই তালা ভেঙে ভেতরে ঢোকেন পুলিশ আধিকারিকরা। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, গতকালও আমরা দেখেছিলাম সকাল থেকে একেবারে প্রস্তুতির ছবি, আর তারপরে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল এবং প্রচুর পরিমাণে ডিজিটাল নথি সেখান থেকে উদ্ধার করা হয়েছে, এবং তারপরে আজকে ফের ভেঙে ফেলার কাজ কখন শুরু হতে পারে কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, আজকে কিছুক্ষণ পর কিন্তু ভাঙার কাজ শুরু হবে তেমনটাই বলা হচ্ছে এখানে, এবং ইতিমধ্যেই তুমি দেখেছো গতকালকে দুপুর থেকে যখনই ভাঙার কাজ শুরু হয়, এটা হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে বুলডোজার চলে, হাতুড়ির ঘা পড়ে এই কার্যালয়ের মধ্যে, এবং তার পরবর্তীকালে আমরা দেখি যে এখান থেকে প্রচুর পরিমাণে যে সরঞ্জাম সেই সরঞ্জাম ভেতরে রয়েছে। ভেতরে যখন যার বিডিও প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে পুলিশ রাতভর একের পর এক ট্রাকে করে এখানে যে সমস্ত ফার্নিচার বা সরঞ্জাম ছিল সেই সরঞ্জাম ফার্নিচার সেটা কিন্তু বার করা হয়েছে। এখানে হচ্ছে 5তলা এই যে অফিস ঘর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একাধিক রুম রয়েছে, এবং সেখানে অফিস ছিল, সেখানে হচ্ছে প্রচুর সংখ্যায় হচ্ছে ল্যাপটপ, প্রচুর সংখ্যায় কম্পিউটার, আর এছাড়া অন্যান্য প্রচুর নথিপত্র সেই সবটা ছিল। সেগুলোকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে বিডিও অফিসের উদ্দেশ্যে, এবং সেগুলোকে রাখা রয়েছে, কারণ সেইগুলো এখানে রাখা অবস্থাতে ভাঙার কাজ করলে অসুবিধা হতে পারে, এবং তার জন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত জিনিসগুলো বার করার পর ভাঙার কাজ হবে। গতকাল রাতভর সেই ভাঙার কাজ হয়েছে, এবং আজকে যেমনটা দেখতে পাচ্ছি অ্যারেঞ্জমেন্ট, পুলিশ দমকল তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন এবং আছেন, এবং আজকে কিছুক্ষণ পর আবারও এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে কার্যালয় অর্থাৎ ডায়মন্ড হারবারের সাংসদের মূল যে কার্যালয় ডায়মন্ড হারবারে সেটা কিন্তু ভাঙার কাজ শুরু হবে কিছুক্ষণ পর থেকে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।